প্রথম আলোর প্রধান শিরোনাম, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা। প্রতিবেদনটিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে নানা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়োজনে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল, হয়রানিমূলক মামলা ঠেকাতে নতুন চিন্তা, সাইবার সুরক্ষা আইন হচ্ছে, আর হয়রানিমূলক, বাণিজ্যমূলক ও মিথ্যা মামলাকারীদের হুঁশিয়ার করা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যবসায়ীরা অস্বস্তিতে, বিনিয়োগে অনিশ্চয়তা, সরকারের 100 দিন বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে এই প্রতিবেদনটি করা হয়েছে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপির কর্মশালায় তারেক রহমান, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালায় তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দায় নিতে চায় না বিএনপি, বিচারে আইনে বদল আনছে সরকার, আর গণহত্যাকারী দলকে ভোটে মানতে নারাজ ছাত্র নেতৃত্ব। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচন। তৃতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দুর্নীতি ও নিয়মের অভিযোগ, তদন্তের মাঝেই 3 বিচারপতির পদত্যাগ। খবরটিতে বলা হয়, গত 5 বছর আগে সাময়িক বরখাস্ত হওয়া এই 3 বিচারপতি হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও AKM জহিরুল হক। যুগান্তরের প্রধান শিরোনাম, আয়নাঘরের রূপকার 22 কর্মকর্তা, পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এতে বলা হয়, তালিকায় রয়েছেন DGFI, NSI এর সাবেক প্রধান সহ র্যাবে নিযুক্ত কর্মকর্তারা, আর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক ও মেজর জেনারেল শেখ মামুন খালেদ। সংশ্লিষ্টদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে জরুরি বার্তাও পাঠানো হয়েছে। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, অর্থ উপদেষ্টার প্রেস ব্রিফিং, খেলাপিদের ঘটিবাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ, আদানির চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ। এতে বলা হয়, এই কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখার কথাও বলা হয়েছে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দুঃখের জালে মা ইলিশের মরণ, নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, নিষেধাজ্ঞার সময় প্রণোদনার চাল পাওয়ার কথা 25 কেজি করে, অথচ তা মেপে দেখা যায় 17 কেজি। আর ওই সময় ধরা পড়া বেশিরভাগ ইলিশই ডিমওয়ালা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল নৌকা আটকে জেল ও জরিমানা করা হয়। ভারতের দৈনিক দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টার দেয়া সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটির শিরোনাম, দ্য হিন্দুকে ডক্টর ইউনূস, বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালাবে ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, সংকট বাড়ার শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, দলের নীতি নির্ধারকরা মনে করছেন নির্বাচন প্রলম্বিত হলে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব তৈরি হবে, আর বিএনপির নেতারা মনে করেন সরকারের ভেতর একটি অংশের দ্রুত নির্বাচন দেওয়া নিয়ে অনীহা রয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, দলের শাস্তির সুপারিশ দিতে পারবে ট্রাইব্যুনাল, আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। খবরটিতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উঠছে আজ, আদালত সুপারিশ করবে, শাস্তিমূলক ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইসি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সন্দেহ তৈরি হচ্ছে দ্রুত নির্বাচন দিন বিএনপি। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম। কালবেলার প্রধান শিরোনাম, ডিসেম্বরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডন যাচ্ছেন। তার সফর সঙ্গী হচ্ছেন 16 জন। 8 বছর পর দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাজনৈতিক দল নিষিদ্ধে আইন। প্রতিবেদনটিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া উঠছে আজ, পরিবর্তন আসছে সংজ্ঞায়, আর দালিলিক প্রমাণ হিসেবে যুক্ত হচ্ছে অডিও ভিডিও। দ্বিতীয় প্রধান শিরোনাম, 302 কোটি টাকা পাচারের অভিযোগ, 10 কোটিতে দফা রফা, সিআইডির চূড়ান্ত প্রতিবেদন।
প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে নতুন করে তদন্ত হবে। ভিডিও কনফারেন্সে তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, লুটের অস্ত্র কিনছে অপরাধীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা হয়েছে। ওই সময় খোয়া গেছে 5,749টি অস্ত্র ও 6,51,609 রাউন্ড গুলি। এর মধ্যে উদ্ধার হয়েছে 1,432টি অস্ত্র ও 2,63,427 রাউন্ড গুলি ও অন্যান্য উপকরণ।